হাই, সেদিন আমরা স্প্ল্যানেড থেকে গিয়েছিলাম হাওড়ার গঙ্গার তলের যে মেট্রোটা হয়েছে সেটা আমি চড়ার জন্য, কারণ আমি ছিলাম না, তো সেই জন্য ওটা চড়তে পারিনি। তো গিয়ে দেখলাম স্টেশনটা খুবই সুন্দর করেছে, তো গিয়ে দেখে মন ভরে গেল। এই যে আর প্রচণ্ড ভিড়, স্প্ল্যানেড থেকে প্রচণ্ড ভিড়। এটা যেরকম এটা করেছে নতুন যে মেট্রোগুলো হয়েছে সুইসাইড যাতে না হয় সেই জন্য এই টাইপের একসাথে দুটো ওপেন করে, মানে রেল লাইনটা যাতে দেখা না যায় সেই জন্য এরকম সিস্টেমটা হয়েছে। তো চলো যাওয়া যাক, আমরা মেট্রোয় উঠে গেছি, এবার মেট্রো স্টার্ট হয়েছে। চলো এবার যাওয়া যাক, দেখা যাক গঙ্গার তলের জলের প্রথম সেই অভিজ্ঞতা কেমন হয়। চলো, আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক জিনিস, ভারতবর্ষের বুকে প্রথম যেটা গঙ্গার তল দিয়ে মেট্রো যাচ্ছে। দেখো পুরো নীল লাইটটা জ্বলছে, একটা অসম দারুণ দেখতে। এই নীল লাইটটা ছাড়া আর কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ। মোটামুটি তোমার গঙ্গাটা পেরোতে 1 মিনিটও সময় লাগছে না ওরকম। আমরা এখানে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনের মেট্রো স্টেশনটাও খুব সুন্দর করেছে, হাওড়া স্টেশনে যেটা করা হয়েছে। তো একদমই মেট্রো থেকে জাস্ট নেমে পরেই আমরা একদম প্ল্যাটফর্মে, হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছি। এটা মানুষজনের জন্য প্রচণ্ড ভালো হয়েছে, যেটাতে মানুষজনকে আর এদিক ওদিক গিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয় না। তো দেখো হাওড়া স্টেশনটাও, প্ল্যাটফর্মটা খুব সুন্দর। আবার আমরা ব্যাক করছি, সেই আবার নীল লাইট গঙ্গার তল দিয়ে আমরা যাচ্ছি। আমরা ব্যাক করার সময় ভালোভাবে এটা তুলতে পেরেছি, তখন ভীষণ ভিড় ছিল, আসার সময় ফেরার সময় ফাঁকা ছিল। তো বেশ ভালো লাগলো, এটা একটা আলাদা অভিজ্ঞতা, বেশ ভালোই লাগলো। এবার থেকে আমাদের জন্য যাতায়াতের ভীষণই সুবিধা হয়ে গেল, হাওড়া যেতে খুবই সুবিধা হয়ে গেল। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।